কেন কোরআনের কথা বলতে গিয়ে জেল খাটতে হবে? আজকে কেন কোরআনের কথা বলতে গিয়ে গুলি খেতে হবে? আজকে কোরআনের কথা বলতে গিয়ে কেন ফাঁসির মঞ্চে ঝুলতে হবে? আজকে কোরআনের কথা বলতে গিয়ে কেন আইনা ঘরে জীবন কাটাতে হবে? ঠিক কেমন? তাহলে কি আমরা বলবো না হিন্দা মরেও মরেনি? আমরা কি বলবো না আবু জেহেল মরেও মরেনি? আজকে কি আমরা বলবো না ফেরাউন মরেও মরেনি, নমরুদ মরেও মরেনি? আজকে যদি ফেরাউন আর নমরুদ, আবু জেহেলরা যদি চেতনায় বেঁচে থাকে, আজকে বাংলার প্রতিটি ঘরে ঘরে খাব্বাব খুবাইবের উত্তর সুরিয়া বেঁচে আছে, একটা একটা করে জীবন দেবে, কোরআনের ময়দান ছেড়ে দেবে না। ঠিক কিনা বলে? ওরা বুঝতে পারেনি মুমিনরাই কোরআনকে তার জীবনের সব থেকে ভালোবাসে। ঠিক কিনা বলে? এই কোরআন আমাদের হার্ট, এই কোরআন আমাদের ব্লাড। এই কোরআন আছে বলেই মুসলমানদের বেঁচে থাকার সার্থকতা আছে। এই কোরআন যদি না থাকে মুসলমানদের বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। প্রিয় ভাইরা, শান্তি আজও বিলীন হয়ে অশান্তির দাবানল জ্বলছে গোটা দুনিয়া। শান্তি ফিরিয়ে আনার জন্য চেষ্টা কম হচ্ছে না। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু চেষ্টা করেছেন, জেনারেল জিয়াউর রহমান চেষ্টা করেছিলেন, হুসাইন মাহমুদের সাদও চেষ্টা কম করেননি, বেগম খালেদিয়াও চেষ্টা করতে করতে বার্ধক্য উপনীত হয়েছেন। মানুষ কন্যা নামে খ্যাত স্বৈরাচার শেখ হাসিনাও মা হারিয়ে, বাবা হারিয়ে, ভাই হারিয়ে, স্বজনদেরকে হারিয়ে জাতির কল্যাণের জন্য এ দেশে তিনি বুক বেঁধেছিলেন। শান্তি তিনিও দিতে পারেননি। ঠিক কিনা বলেন? স্বৈরাচারের পতন হয়েছে, আপনারা বড় খুশি। খুশি না? খুশি তো এই কারণে এখন আর পালিয়ে বেড়া লাগে না, এখন আর গোপন গোপনে ঘোরা লাগে না। কিন্তু এই খুশি শেষ খুশি নয়। আপনারা যতটা খুশি, আমি ইকরামুল হক আপাতত এত খুশি নই। তার কারণ জানেন? যে রক্ত ঝরেছে, জীবন গিয়েছে, এই জীবন আর এই রক্ত কিন্তু কোরআনের জন্য ঝরে নাই। বিগত 53 বছর দিয়ে দেশ স্বাধীন হয়েছে যেই সংবিধানে, আপনারা কি মনে করেন আগামীতে সেই সংবিধান পরিবর্তন হয়ে যাবে? বিগত 53 বছর যেই সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে, আগামী দিনেও যদি সেই সংবিধান থেকে যায়, দলের পরিবর্তন হবে, নেতার পরিবর্তন হবে, আল্লাহর কসম করে বলতে পারি এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। ঠিক কেমন? যে সংবিধান দিয়ে বঙ্গবন্ধু শান্তি দিতে পারে নাই, যে সংবিধান দিয়ে জেনারেল জিয়া সংবিধান দিতে শান্তি দিতে পারে নাই, যে সংবিধান দিয়ে খালেদা হাসান এরশাদ শান্তি দিতে পারে নাই, ওই সংবিধান দিয়ে চরমনায় হেফাজত, জামাত ইসলামী, আটরশি বাংলাদেশে শান্তি দিতে পারবে না। ঠিক কি বলেন? জাতিকে শান্তি যদি দিতে হয়, সংবিধান লাগবে কার? জোরে বলেন কার? কোন সন্দেহ? আল্লাহর কোরআন বলছে, ফামা তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পড়ো কোরআন, ধরো কোরআন, কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন দিয়ে নিজের জীবন চালাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধাগাত্র, সন্ত্রাস মুক্ত, ভয় ভীতিহীন, দুশ্চিন্তা মুক্ত জীবন তোমাদেরকে উপহার দেব। কথাকার আল্লাহর কথা সত্য 80%, 90%। ওয়াল্লাহ বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিক, কাবার মালিক, কাবার মালিক কে? আল্লাহ। আপনারা মানা মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো। যিনি খোদায় খাদ্য দিয়েছেন, ত্রাসের কারে নিরাপত্তা দিয়েছেন, ওই মালিকের গোলামি আজও যদি তোমরা করতে পারো, আজও তোমাদেরকে খোদায় খাদ্য দেবে।
সন্ত্রাসের কালে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবেন। পড়েন আল্লাহু আকবার। শান্তি চান? চান? শান্তি চাই কোরআন বাদ দিয়ে, শান্তি চাই এদেরকে বাদ দিয়া, শান্তি চাই আমরা নবীর আদর্শ বাদ দিয়া। বন্ধুরে, সূর্যের আলোকে উঠতে দেবেন না, আলোকিত পৃথিবী চান, এর থেকে বড় মূর্খতার হতে পারে না। আলোর প্রধান উৎস হলো সূর্য। সূর্য যদি না উঠে পৃথিবী আলোকিত হবে না। বন্ধু, আলোকিত পৃথিবী যদি পেতে হয় আগামীকালকে একটা সূর্যরে উঠতে দিতে হবে, সূর্যের আগমন আসতে হবে। সূর্যের আলো ছাড়া পৃথিবী যেমন মানুষের তৈরি করা আলো দিয়ে যেমন গোটা পৃথিবী অন্ধকার দূরভূত করা সম্ভব নয়, আল্লাহর কোরআনের সংবিধান ছাড়া সকল মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। শান্তিতে যদি ঘুমাতে চান, বিছানায় যদি ছাড় পোকা থাকে বন্ধু, ঘুম তো ভালোই হবে। বিছানায় ছাড় পোকা থাকলে ঘুম ভালো হবে? দেহ যতই ক্লান্ত হোক ভালো ঘুমাতে পারবেন না, কারণ ওই ছাড় পোকা আপনাকে ঘুমাতে দেবে না। মশারির ভিতরে যদি দুইটা মশা ঢুকে যায়, ওরে যদি আপনি বের করতে না পারেন বন্ধু, আপনার ঘুম ভালো হবে না। ভালো যদি ঘুমাতে চান, হয় ছাড় পোকা নিধন করুন, নইলে মেঝেতে গিয়ে ঘুমান। ঠিক না বলেন? ফ্লোরে আপনি শুয়ে পড়েন, ঠান্ডা লাগতে পারে কিন্তু কামড় আর কেউ দেবে না, ঘুম লাগতে পারে। হয় মশারি বের করেন, নইলে আপনি মশারি থেকে বেরিয়ে আসেন। দুটো এক জায়গায় থাকলে কোনদিন শান্তির ঘুম হবে না। শান্তি যদি পেতে হয় মানুষের আইনকে খবর দিয়ে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করুন মুসলমান। যদি এটা না পারেন শান্তি কোনদিন হবে না। বলেন ঠিক কিনা? এই জন্য শান্তি পেতে হলে আইন মানতে হবে কার? আরো জোরে বলেন কার? শান্তি চাও যদি সুহে মানুষ, কুরআনের পথে এসো। মুক্তি চাও যদি সুহে মানুষ, রাসূলের পথে এসো। কুরআন হাদিস হাতে ছানি দিয়ে ডাকছে তোমাদের এসো, ডাকছে তোমাদের এসো। শান্তি চাও যদি সুহে মানুষ, যুগে যুগে জগতে জালিমের দল জুলুম করে চলেছে। মাজলুম মানবতার মুক্তির পথ রুদ্ধ করে ফেলেছে। ঠিক না? এই সব রুদ্ধতা ভেঙে ডিঙে দলে দলে ইসলামে এসো, দলে দলে ইসলামে এসো। শান্তি চাও যদি এসো হে মানুষ, মানব রচিত মতবাদ সে তো হিরোইন মূর্ছিকা, যা দিয়ে মানুষ কখনো শান্তি পায় না, পায় ধোঁকা। এই সব রুদ্ধতা ভেঙে ডিঙে দলে দলে ইসলামে এসো, দলে দলে ইসলামে এসো। শান্তি চাও যদি এসো হে মানুষ, কুরআনের পথে এসো। মুক্তি চাও যদি এসো হে মানুষ, রাসূলের পথে এসো। কুরআন হাদিস হাতে ছানি দিয়ে ডাকছে তোমাদের এসো, ডাকছে তোমাদের এসো। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সোনামণি যুবকেরা, তরুণেরা, এই কোরআনের চাইতে সুন্দর কথা পৃথিবীতে আর আছে? আছে? সুন্দর কথা অনেক, সত্য কথা অনেক। কোরআন হলো পৃথিবীর সবচাইতে সুন্দর কথা, সত্য কথা। কিন্তু দুঃখজনক হলো সত্য বন্ধু, এই কোরআন যখন বাবা বলেছে ছেলেকে, ছেলের কাছে বাবা দুশ্মন হয়ে গেছে। মা বলেছে সন্তানের কাছে, মা দুশ্মন হয়ে গেছে। স্বামী বলেছে স্ত্রীকে, স্বামী স্ত্রীর কাছে দুশ্মন হয়ে গেছে। বাবা বলেছে ছেলের কাছে, ছেলের কাছে বাবা দুশ্মন হয়ে গেছে। ইমাম বলেছে জাতির কাছে, জাতির কাছে ইমাম সাহেব দুশ্মন হয়ে গেছে। বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলতে গিয়ে তো আমরা রাজাকার। হ্যাঁ, কোরআনের কথা বলতে গিয়ে আমরা মৌলবাদী। দাড়ি দেখলে
রাজাকার, টুপি দেখলে রাজাকার, নিজামী রাজাকার, সায়েদি রাজাকার। বন্ধুরে আমার, আবু সাইদরা মনে করতে আসলে তারা রাজাকার, মুগ্ধরা মনে করতে এরা আসলে রাজাকার। কিন্তু সেদিন আবু সাইদ এসে বলল, আমি গরিবের ছেলে, লেখাপড়া করেছি, চাকরি দাও, ও কোটা ফোটা বাদ দাও, পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করো, যোগ্যতা থাকলে নাও, নইলে বাদ দাও। ওরা বললো, কে রে তুই? রাজাকার। আবু সাইদ চিন্তা করলো, চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এজন্য বোধহয় সাইদি রাজাকার হয়েছিল। আল্লাহর আইন সত্যকের শোষণ প্রতিষ্ঠার কথা বলেছিলেন, চেয়েছিলেন, কোরআনের অধিকার হয়ে গেছে রাজাকার। ঠিক কিনা বলেন? পাশের বন্ধুকে ডেকে বলো, বন্ধুরে তুই কে? সে বলল, বন্ধু আমিও রাজাকার। ডানের বন্ধুকে বলল, বন্ধু তুই কে? সে বলে, আমিও রাজাকার। ওরা স্লোগান দিল, তুমি কে, আমি কে? সবাই বলল রাজাকার, রাজাকার। তার মানে দেশের মানুষ সব রাজাকার হয়ে গেল, গোটা জাতিকে সে দুশ্মন বানায় ফেললো, জাতির ভিতরে তার বন্ধু আর কেউ রইল না। বলেন ঠিক কিনা? কার খাল কে খুলে? নিজের খাল। বন্ধুরে আমার, রাজাকার বলে এদেশের ইসলামকে ঠেকাতে চেয়েছিল, এদেশের কোরআনের বিপ্লবকে ঠেকাতে চেয়েছিল, রাজাকারের গালি দিয়ে আলেমদের ঠোঁটে তালা মারতে চেয়েছিল। কিন্তু সে রাজাকারের গালি খেয়ে আর ওই রাজাকারের গালি দিয়ে দেশ থেকে এসে পালাতে বাধ্য হয়েছে। বলেন ঠিক কিনা? সোনামণি যুবকের আমার, হযরত নূহ আলাইহিস সালাম ছেলেকে বললেন, বাবারে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর বিধান না মানার ফলে আল্লাহ প্লাবন দিচ্ছে, চলে আয় বাবা, এরিকাব মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন, নৌকায় উঠে যাও, কাফেরদের সাথে থেকো না আমার কলিজার টুকরা সন্তান। হে আমার কলিজার টুকরা সন্তান, কাফেরদের সাথে আর রাজনীতি করো না, কাফেরদের সাথে আর থেকো না, প্লাবন এসেছে, চলে আসো, বাঁচতে যদি চাও আমার সাথে চলে আসো। আপন বাবা কলিজার টুকরা সন্তানকে ডাকলেন। কপাল পোড়া সন্তান বলল, বাবা পাহাড়ে গিয়ে উঠবো সেও ভালো, তোমার নৌকায় পা দেব না, তোমার দলে আমি নাই। ওদের ধারণা পাহাড়ের উঁচুতে পানি উঠতে, জাতির 3 জন লোক পাহাড়ের উপরে উঠি গর্তের ভিতরে আশ্রয় নিল, আর তারা বলল, পানি এখান পর্যন্ত আসতেও পারবে না, আমাদেরকে ডুবাতেও পারবে না। আল্লাহ পাক ওই পাহাড়ের উপরে প্লাবনের পানি দিতে পারেন না? পারেন না? আল্লাহ পানি দিয়ে তাদেরকে চুবাতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বললেন, তোদেরকে আমি পানি দিয়ে মারবো না, আধুনিক কায়দায় আমি তোদেরকে মারবো। 3টা লোকের আল্লাহ প্রস্রাবে চাপ দিলেন, এমন প্রস্রাব বাইরে যেতে পারে না, জায়গায় বসে তারা প্রস্রাব করা শুরু করেছে। 3টা 3 দিকে মুখ করে প্রস্রাব করা শুরু করেছে। এই প্রস্রাব না সেই প্রস্রাব, প্রস্রাব করতে 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 গর্ত ভরাট হয়ে গেছে। নিজেদের পেশাবের ভিতরে আল্লাহ পাক তাদেরকে চুবায় মেরেছেন। এই ক্ষমতা আছে যার, তার নাম আল্লাহ। ঠিক আছে? যেই গর্ত থেকে বাঁচতে চেয়েছিল তারা, যেই পাহাড়ের থেকে তারা বাঁচতে চেয়েছিল, আল্লাহ সেই পাহাড়ে তাদেরকে ডিজিটাল কায়দায় মেরেছে। যে গালি দিয়ে বাংলাদেশে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করতে চেয়েছিল, ওই গালির কারণেই তারা দেশ ছাড়া লেগেছে। বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে ডাকলেন, বাবা ও বাবা, কেন এমন রবের দাসত্ব করো বাবা? কানেও শোনে না, চোখেও দেখে না, তোমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, নড়াচড়া করতে পারে না, এমন রবের দাসত্ব করো কেন বাবা? সন্তান বাবাকে, আমার সামনে যারা বসে আছেন, আমার সামনে যারা বসে আছেন, আপনার আমার কেউ রক্তের সম্পর্ক না, ইষ্টে যারা আছে তারাও কিন্তু আমার রক্তের সম্পর্কের কেউ না। হ্যাঁ, আপনার কি আমার রক্তের সম্পর্ক? এখানে আমার বাবা নাই, ভাই নাই, আমার মামা নাই, খালু নাই, আপনার আমার দিনের ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম আপন বাবাকে দাওয়াত দিচ্ছে। এই দাওয়াত কত কঠিন দাওয়াত, এটা কত ভয়াবহ দাওয়াত, সেই কথা বলার জন্য আপনাদের বলি। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে ডেকে বলছেন,
সন্তান বাবাকে ডাকছেন, সে সন্তান তো আমাদের মতো সন্তান না, সে সন্তান হলো আল্লাহর খলিল, জাতির পিতা ইব্রাহিম। পড়েন আল্লাহু আকবার। বাবাকে ডেকে বলেন ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার পিতা, কেন এমন রবের দাসত্ব করেন যে কানেও শুনে না, চোখেও দেখে না, আপনাদেরই কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। আমার কাছে এমন এক ইলম এসেছে আব্বা, আপনি যদি আমাকে অনুসরণ করেন, আপনাকে আমি সোজা পথ দেখাতে পারি, জান্নাতের পথ দেখাই দিতে পারি। বলেন আল্লাহু আকবার। আপন সন্তান পিতার কাছে এই কথাগুলি যখন বলছিল, বাবা রাগ করে ফেললো। বাবা কি করলো? রাগ করে কি বলে শোনেন। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنتهي لنرجمنك وهجرني مليا। আল্লাহু আকবার। কোরআন বাপ্পাটার কথাটা রেকর্ড করে দিয়েছেন। বাপ বলল, ইব্রাহিম, এমন কথা যদি তুমি বন্ধ না করো, আমার দলের বিরুদ্ধে, আমার নেতার বিরুদ্ধে, আমার দেব দেবতার বিরুদ্ধে যদি তুমি এমন বিষদকারী কথা বন্ধ না করো, আমি তোমাকে পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেব। এখানে যারা এসেছেন সবাই মুসলমান, সবাই নবীর উম্মত। নামাজে যখন দাঁড়ান সব কেবল মুখে হয়ে দাঁড়ান, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমনায়, আটরশি, জামাত, শিবির যারাই মসজিদে যায় কাবার দিকে মুখ করে সবাই দাঁড়ায়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এখন যদি আপনাদেরকে বলি, এই পৃথিবীতে দল হলো দুইটা। কয়টা? একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। বন্ধুরে, আল্লাহর দলের সংবিধান কোরআন, আল্লাহর দলের নেতা হলো নবী আলাইহিস সালাম। আল্লাহর দলের কর্মসূচি চারটা। আল্লাযিনা মাক্কানাহু ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত কায়েম করবে, ভালো কাজ আদেশ করবে, অন্যায় থেকে জাতিকে ফিরাবে। অতএব মুসলমান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দল করতে পারবে কার? কার দল? মরণের পরে প্রশ্ন হবে কয়টা? কয়টা? প্রথম প্রশ্ন, মার রব্বুকা, কার আইন মেনেছো? মা দিনুকা, কোন দল করেছো? মান নাবিয়ুকা, পৃথিবীতে নেতা মেনেছো কাকে? ওলামায়ে কেরাম আছেন। মরণের পরে নামাজের প্রশ্ন নাই, রোজার প্রশ্ন নাই, হজের প্রশ্ন নাই, যাকাতের প্রশ্ন নাই। ও মায়েরা, স্বামীর সেবা করেছে কোনো প্রশ্ন নাই, বাপ মায়ের খেদমত করেছে কোনো প্রশ্ন নাই। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তিনটা প্রশ্ন করবেন ফেরেশতাদেরকে দিয়া। এই তিনটা প্রশ্ন আমলের কোনো প্রশ্ন নয়, তিনটাই প্রশ্ন হলো রাজনৈতিক প্রশ্ন। তিন প্রশ্ন কি? রাজনৈতিক। আইন মেনেছো কার? বাংলাদেশে কার আইন চলছে? কার? ব্রিটিশের রেখে যাওয়া আইন, ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে। বন্ধু, খুবই তো বুজুর্গি গিরে দেখাচ্ছেন। মসজিদে যখন গেলেন, ডান পা দিয়ে আপনি গেলেন, জিকির আজকার করে বেরিয়ে আসার সময় ডান পাটা সামনে ছিল, আস্তে করে বললেন, না, ইসলাম তো আমাকে ডান পা দিয়ে বের হতে বলেনি, বাম পা দিয়ে বের হয়। আপনি বুজুর্গ দিয়ে বাম পাটা দিয়ে বেরিয়ে বলেন, আল্লাহ দেখো, আমার বাম পাটা ডান পা ফ্রন্টে ছিল, কিন্তু তোমাকে ভেবে আমি বাম পা দিয়ে বের হয়েছি। মসজিদে ঢোকার সময় ডান পা দিলেন, বের হওয়ার সময় বাম পা দিলেন, ঠিকই, কিন্তু ওই মসজিদে যাওয়ার সময় গিয়েছিলেন বাম রাস্তা দিয়ে, আসার সময় আসলেন বাম রাস্তা দিয়ে, সারা জীবন বামের পথে চললেন। আর মসজিদে যখন গেলেন ডান পা দিয়ে আল্লাহর কোরআন সাজলেন। আল্লাহ পাক বলছেন, তুই মুনাফিক, তুই মুমিন নয়। জোরে বলো ঠিক কিনা? সারা জীবন চললো বাম রাস্তা দিয়ে, আর মসজিদে যাওয়ার সময় সাধু সেজে ডান পা দিয়ে ঢুকছে। সাধু শয়তান।
মসজিদে গিয়ে শুরু করো আল্লাহু আকবার, রুকুতে যায় আল্লাহু আকবার, সিজদাতে যায় আল্লাহু আকবার, সিজদা থেকে উঠে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, নামাজে যতক্ষণ থাকলো তাকবীর দিল কার নামে? মসজিদ থেকে বের হয়ে গেল, সভা হবে, সমিতি হবে, মুসল্লিরা ভাগ হয়ে গেল। এখন সেই স্লোগান আসতেছে, কেউ বলে জালো জালো, কেউ বলে গড়ো গড়ো, কেউ বলে জয় বাংলা। আছে না নাই? কেউ বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুরে আমার, মসজিদের ভিতরে সবাই এক আল্লাহ নামের তাকবীর দিয়েছিল, বাইরে এসে তাকবীর আলাদা হয়ে গেল। ওই লোকগুলি যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললো, 73-52 বছর ধরে ওই 3 তাকবীরওয়ালা লোকেরা আল্লাহর তাকবীরওয়ালা লোকেদের মাথা ভেঙেছে, হামলা দিয়েছে। বিশ্বনন্দিত মুফাসসিরকে 13টা বছর জেলখানায় আটকে রেখেছে, বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেছে, ঈমান এনেছিস, ঈমান উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ঈমান আনতে হবে। যেন তো ঈমান আনলে হবে না। লোকেরা বলে, হুজুর আমি অত খারাপ নই, সবকিছু করতে না পারলেও নামাজ তো পড়ি, রোজা তো করি। হ্যাঁ বন্ধু, নামাজ তো পড়েন, রোজা তো করেন, সবকিছু মানতে পারলেও কিছু তো মানেন। কিছু মানলে যে কিছু হয় না, আপনাদেরকে বোঝানোর জন্য বলি। পরীক্ষা দিয়ে পেয়েছেন 32, কত? 32 নাম্বার কম নয় বন্ধু, 32 নাম্বার কম নয়। একজন পেয়েছে 33, আপনি পেয়েছেন 32, কত কম? একে কি যায় আসে? একে কি যায় আসে বলে? কিছু যায় আসে না? যায় এক না পাওয়ার পর আপনার 32 পাওয়ার কোন দাম আছে? এ ভাই কথা বলেন, আছে? 33 পেয়ে সরকারি স্কুলে চাকরি আর হবে, 32 পেয়ে কি আপনার বেসরকারি স্কুলে চাকরি হবে? বন্ধুরে, এক কম পাওয়ার মানে এই নয় তুমি অনেক কিছু পেয়েছো, কিছুই তুমি পাও নাই। তোমাকে পাওয়ার দাবি করলে 33 পাওয়া লাগবে। ওজোর ফরজ কয়টা? গরমের দিনে। শীতের দিনে কয়টা? হুজুর শীতের দিনে না, একই তো অবস্থা। শীতের দিনও 4টা। বন্ধুরা আমার, 3টা করেছেন, 3.5টা করেছেন, 3.25টা করেছেন, কি হবে না? আগে যে 3টা করেছেন ওটার কিছু পাবেন না? পাবেন না। ওজোর ভিতরে 4 ফরজ, একটা বাদ দিলে 3টা যেমন কোনো মূল্য নাই। আপনারা বলেন, নামাজের ভিতরে 13 ফরজ, ভিতরে বাইরে 12টা করলে একটা বাদ দিলে ওই 12 ফরজের যেমন কোনো মূল্য নাই বন্ধু। নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, পিতামাতার খেদমত করলেন, মায়েরা স্বামীর সেবা করলেন, শ্বশুর শাশুড়ির খেদমত করেছো, দান করেছো, সদকা করেছো, আল্লাহর জন্য দিন কায়েম করা ফরজ না সুন্নত? এই ফরজটা আপনি করলেন না, কয়টা বাদ দিলেন? সব করলেন, কোরআন যা বলেছে সব করলেন, একটা ফরজ আপনি করলেন না। দিন কায়েমের আন্দোলন করলেন না, দিন কায়েমের ফরজ আমলটা আপনি করলেন না। তো করলেন না, যারা করলো তাদেরকে সহযোগিতা করলেন না, বরং তাদেরকে বিরোধিতা করলো যারা। বলেন তো দেখে এই লোকটার আগের আমল কাজে লাগবে? কণ্ঠ ছোট হয়ে গেল কেন? লাগবে। ওজোর ভিতরে 4 ফরজের 3টা করে, একটা তো না করার কারণে 3 ফরজের মূল্য যদি না থাকে, নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, 12টা করে একটা না করার কারণে যদি আগের 12 ফরজের কোনো মূল্য না থাকে, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আল্লাহর জমিনে দিন কায়েমের ফরজ করেন নাই, আপনার নামাজও কাজে লাগবে না, রোজাও কাজে লাগবে না, হজও কাজে লাগবে না, যাকাতও কাজে লাগবে না। এই আমল বুকে নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে। আপনার বলে, হুজুর কলিজা তো কম নয়, এত বড় সাহস আপনার, এত নামাজ এত ইবাদতকে আপনি জাহান্নামে ঠেলে দিলেন। আপনারা কার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুরিদ হয়েছেন আমি জানি না। বিশ্বনবীর হাতে হাত দিয়ে কালেমা পড়েছিলেন একজন, নবীর মুরিদ ছিলেন, সারা জীবন নবীর মসজিদের মুসল্লি ছিলেন। মরণের কালে সেই নবী তার জানাজা দিয়েছিলেন, গায়ের জামা খুলে তার কাপড়ের কাপড় বানিয়ে দিয়েছিলেন।
মুখের লালাটাও তার মুখে লাগিয়ে দিয়েছিলেন, হাত তুলে দোয়া করেছিলেন। আল্লাহ পাক যে নবী দোয়া করলে উহুদ পাহাড়কে স্বর্ণ পরিণত করে দিতে ওয়াদা করেছেন, সেই নবী আজকে দোয়া করেছেন। আল্লাহ পাক বলছেন নবী দোয়া করে লাভ নাই, একবার দুবার না 70 বার দোয়া করো নবী, দোয়া কবুল হবে না, ওরে আমি জাহান্নামে দেব। নামটা কি? ওলামায়ে কেরাম বলেন আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজার কেউ প্রমাণ দিতে পারে না। তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না, হজ তার বন্ধ ছিল না, যাকাত দেওয়া বন্ধ করে না, শরীয়তের সব বিধান ঠিক ছিল, দাড়িটাও ছিল নবীর মতো, টুপিটাও ছিল নবীর মতো, জুব্বাও ছিল নবীর মতো, সব ছিল নবীর মতো। এরপর লোকটা জাহান্নামে যাবেন। কারণ কয়টা? জোরে বলেন। একটা মাত্র কারণ, উহুদের যুদ্ধের দিন বিশ্ব নবীকে ছেড়ে দিয়া 300 লোক নিয়ে ফিরে এসেছিল। আমার ভাইয়েরা, ইবাদতটা ছিল ইসলামের সাথে, নামাজ রোজা ছিল নবীর সাথে, আর রাজনৈতিক সহযোগিতা ছিল কাফেরের সাথে। আমি কি ব্যাখ্যা ঠিক দিচ্ছি না ভুল? রাজনৈতিক সাপোর্ট দিয়েছিল কাফের আবু জেহেলকে, আর ইবাদত তাসবিহ তাহলিল দিয়েছিল আল্লাহকে। রাজনৈতিক সাপোর্ট আল্লাহকে না দেওয়ার কারণে আল্লাহ তার নামাজটাও নিলেন না, রোজাও নিলেন না, নবীর জানাজাও নিল না, নবীর জুব্বাও নিল না, নবীর থুথুও কাজে লাগলো না। প্রিয় ভাইয়েরা আমার, ময়মনসিংহবাসী, নবীর জানাজা যদি কাজে না লাগে, নবীর জুব্বা যদি কাজে না লাগে, আজ আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, বাতিলকে ভোট দিয়েছেন যারা, আপনার ইবাদত আল্লাহর কাজে লাগবে না। বলেন ঠিক কি না? নামাজ পড়ে ইসলাম দিয়ে, রোজা রাখি ইসলাম দিয়ে, হজ করে কোরআন দিয়ে, যাকাত দেয় কোরআন দিয়ে, রাজনীতি করে বাতিলের সাথে, এমন মানুষ সমাজে কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? আমার সামনে যারা বসে আছেন, কোরআন আমি যদি জিজ্ঞেস করি কোরআন পেয়ে আপনারা খুশি? 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 আমার মনে হয় যদি কোরআন পেয়ে খুশি নয়, কোরআন পেয়ে যদি আপনারা খুশি হতেন, 53 বছর বাংলাদেশের সংবিধান হতো আল্লাহর কোরআন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এখানে অসংখ্য গণিত মানুষ বসে আছেন, জীবনে একটা বার আল্লাহর রাহে আপনারা ভোট দেন নাই? আছে না নাই? আছে না নাই? ফজর আজান হয়েছিল, হয় নাই? জোহরে আজান আজকে হয়েছিল না হয় নাই? জোহরে আজান হয়েছে, আসর আজান হয়েছে, মাগরিব হয়েছে, ইশার হয়েছে। বন্ধু, আজান শুনেছেন, সবাই শুনেছেন না শুনেন নাই? এখানে যতজন আজান শুনেছেন, আমার বিশ্বাস যতজন আজান শুনেছেন ততজন নামাজ পড়েন নাই। বাইরের কথা বাদে দিলাম, ইহুদি খ্রিস্টানের কথা বাদে দিলাম, আপনারা যারা আজকে কোরআনের মাহফিলে এসেছেন, এমন লোক আছে ফজরের নামাজও পড়েনি, জোহরও পড়েনি, আসরও পড়েনি, মাগরিবও পড়েনি, ইশাও পড়েনি, আল্লাহ বাঁচিয়ে রাখলে ফজরও পড়বে না, এমন মানুষ এখানে আছে না নাই? বিগত 53 বছর কোরআনের আন্দোলন করে নাই, আগামী সময় বাঁচিয়ে রাখলে, আল্লাহ যদি বাঁচায় রাখে, কোরআন আন্দোলন করবে না, এমন মানুষ এখানে কম না বেশি? বন্ধুরে, তোমার বিবেকের কাছে বলে যায়, কি দিয়ে তোমাকে বোঝাই সেই জ্ঞান তো আমার নাই। হেদায়েত যদি কপালে না থাকে, কে হেদায়েত দেয়? নূহ আলাইহিস সালাম চেষ্টা করেছিলেন, সন্তানকে হেদায়েত দিতে পারলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করেছিলেন, বাবাকে হেদায়েতের পথে আনতে পারলেন না, বরং বাবা ক্ষিপ্ত হয়ে আগুন জ্বালায়া ওই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছে। ঠিক না বলেন? বিশ্বনবী চেষ্টা করেছিলেন আবু তালেবকে, আবু তালেব সব দিয়েছিলেন বিশ্বনবীকে, ভালোবাসার অভাব ছিল না, রাজনৈতিক সাপোর্ট নবীকে দেন নাই, বাপদাদার আইন মেনে চলে গিয়েছেন। আবু তালেব সেদিন জাহান্নামে যাবে। বলেন ঠিক কি না? সোনার দেশের সোনার ভাইয়েরা, আজান হয় মসজিদে যায় না, রমজানের চাঁদ উঠে রোজা রাখে না, দিনের দাওয়াত এসেছে, দাওয়াত গ্রহণ করলো না, এমন অবস্থায় যদি মারা যায়, বন্ধু, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল যদি রাজনৈতিক সহযোগিতা কাফেরদেরকে দেওয়ার কারণে জাহান্নামে যায়, আপনি কোন কারণে জান্নাতের আশা করেন? পাসপোর্ট করেছেন, যারা পাসপোর্ট করেছেন তারা জানবেন, পাসপোর্ট করার সময় আঙ্গুলের ছবি লাগে, লাগে না?
আবার যখন বিদেশে যাবেন, হজে যাবেন, আপনার আঙ্গুলগুলি আবার চেক আপ করা হয়, এই ছবিগুলো আপনার না অন্য কারো। আমার ভাইয়েরা, আঙ্গুল 10টা আঙ্গুলের ভেতরে 9টাই মিলে গেছে, একটা মাত্র মিলে নাই। কয়টা মিলেনি? বিদেশ যাওয়া হবে হবে মিলে নেই কয়টা? মিলেছে কয়টা? 9টা মিলে গেছে, একটা মিলে নাই। একটা না মিলার কারণে যদি বিদেশ যাওয়া না হয়, নামাজটা কোরআন দিয়ে মিলে যাবে, হজটা কোরআন দিয়ে মিলে যাবে, রোজাটা কোরআন দিয়ে মিলে যাবে, আপনার দাড়িটা মিলে ইসলামের সাথে, পাঞ্জাবি মিলে ইসলামের সাথে। আল্লাহ ব্যালটটা টান দিয়ে দেখবেন ওই ব্যালটের শিলটা ইসলামের সাথে মিলে না। এবার আপনারাই বলেন তো, সব মিলে গেছে কোরআনের সাথে, একটা মিলে নাই, আপনার কি জান্নাতের দরজা খোলা হবে? আপনার বলেন, হুজুর কোথাকার কথা কোথায় নিয়ে আসলেন? কোরআন বলছে, আমা হাসিবতুম মান তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামুস সাবিরিন। তোমরা কি মনে করো জান্নাত আমি যাব না, কে যাবে? অথচ আমি আল্লাহ দেখবো না তোমরা কারা কারা জিহাদে অংশগ্রহণ করেছো। এই তো চলে গেল 15 বছর। ভোটের আগে নেতারা এসে বলে দিয়েছে, খবরদার, লাউ গাছে যদি ভোট না দিয়েছিস তোর বাড়ি থাকবে না, দোকান থাকবে না, ব্যবসা থাকবে না। ঠিক কিনা বলেন? এই ভয়ভীত উপেক্ষা করেও যারা দিনের পক্ষে রায় দিয়েছে, আল্লাহ পাক বলছেন, ভয়ভীত উপেক্ষা করেও জিহাদের ময়দানে থাকবে যারা, আমার জান্নাতের বাসিন্দা হবে তারা। ওই ভয়কে জয় করে বাতিলের সাথে যদি মোকাবিলা করতে না পারে, ওই ভাঙা ঈমান দিয়ে আমার জান্নাত হবে না। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সোনার দেশের সোনার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম ভালো কথা বলতে গেলেন, বাবা খেপে গেল। আগুন তৈরি করে সে আগুনের ভিতরে ফেলেছে। আজও যদি আপনাদের সামনে আমরা প্রকাশ্য বলতে পারি, আপনারা এই দল করেন বন্ধু, এই দল করেন, আমি যদি দলের নাম ধরে ধরে এখন বলি, এই দল করা মুসলমানের জায়েজ নাই, এই দল করা মুসলমানদের জন্য হারাম, আপনারা বসে থাকবেন না, আপনারাও আমাকে এখান থেকে পিটাতে পিটাতে বিদায় করবেন। বলেন ঠিক কিনা? আমরা হয়ে গেছি মূর্খের ঘরের এক আলেম, গ্রামের মানুষ, লেখাপড়া জানে না, মূর্খ মানুষ। এই মডেল তানজিবুল মিল্লাত মডেল মাদ্রাসায় ছেলেটারে দিয়েছিল, মেধা ভালো, এখান থেকে পাশ করে আলহামদুলিল্লাহ দাখিল আলেম, ভালো রেজাল্ট করে স্কলারশিপ নিয়ে চলে গেছে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে। 5 বছর লেখাপড়া শিখে বড় আলেম হয়ে দেশে ফিরছে। বাবা খবর পেয়ে আপনাদের এই ট্যাঙ্গাবো থেকে প্রাইভেট কার নিয়ে গেছে ছেলেকে রিসিভ করার জন্য। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ছেলে আসে না, ওদিকে বাবার প্রস্রাব লেগেছে। এখন চিন্তা করছে, এখন যদি প্রস্রাব করতে যাবার ছেলে আসে, দেখা না হলে আমার ঝামেলা আছে, আমি গ্রামের মানুষ, অত লাইন ঘাট বুঝি নাকি, ঠিক না? আচ্ছা ঠিক আছে, ছেলে আসুক। ওইদিকে অনেক প্রসেসিং করতে করতে দেরি হয়ে গেছে। ততক্ষণে বাবার প্রস্রাবের বেগও খুব বেশি। এরপরে যাই হোক ছেলে চলে আসছে, বাবা তো খুব খুশি, বুকের সাথে বুক মিলায় কপালে চমা দিয়ে বললো, আব্বু চলো। ড্রাইভারকে বললো, তাড়াতাড়ি চালা, ওই যে প্রস্রাবের চাপ আছে। এখন গ্রামের মানুষ, শহর বাজারে কোথায় প্রস্রাব করবে, একটু ফাঁকার দরকার। একটু ফাঁকা রাস্তায় যখন আসছে, ড্রাইভার বলছে থামা। গাড়ি থামিয়ে বাবা বসেছে প্রস্রাব করতে, সোজা কেবলামুখী হয়ে প্রস্রাব করতে বসছে। আলেম ছেলে এখন বলছে, বাবা কেবলামুখী হয়ে প্রস্রাব করা ইসলামের শরীয়তে জায়েজ নাই। বাবা তখন ঠিক আছে, উল্টো এখন কেবলা পরিবর্তন করে সোজা পূর্ব দিকে মুখ করে প্রস্রাব করতে বসছে। আলেম ছেলে বলল, বাবা সরাসরি কাবার দিকে পিঠ করে পেশাব পায়খানা করা শরীয়তে জায়েজ নাই। ছেলে বাবা তখন চিন্তা করলো, ঠিক আছে। এবার বাবা উত্তর দিকে ঘুরেছে। উত্তর দিকে ঘুরে যখন প্রস্রাব করবে, ওই দিক থেকে প্রচন্ড বাতাস আসছে, প্রবল বাতাস বইছে। আলেম ছেলে বলল, বাবা প্রচন্ড বাতাসের দিকে মুখ করে প্রস্রাব করা শরীয়তে জায়েজ নাই। কারণ শরীয়ত তো সায়েন্টিফিক, ঠিক না? বাতাসের চাপে আপনার প্রস্রাব শরীরে লাগবে না। ছেলে বাবা পড়েছে বিপদে। বাবা চিন্তা করলো, কিরে কোন সন্তানের পাল্লায় পড়লাম, যেদিকে মুখ করি সেদিকে বাধা, আর তো কোনো দিক নাই। কয় দিক বাকি? দক্ষিণ দিকে মুখ করেছে।
দুর্ভাগ্যবশত যেখানে বাবা বসেছিল জায়গাটা ছিল নিচু আর সামনটা ছিল উঁচু। আলেম ছিল বলো বাবা নিচু জায়গায় বসে উঁচু জায়গায় প্রসাব করতে নাই, শরীয়তে বাধা। বাবা এবার রাগ করে মুখ বই না, তোর জ্বালায় আমি যেদিকে মুখ করি সেদিকেই উঠে ড্রাইভার ভাই চালা। বিড় 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 করতে করতে এটাই কি আমি চেয়েছিলাম 5 বছর পরে বিদেশ থেকে আসলি তোর জালে একটু ভালো করে প্রসাব করতে পারলাম না। বাড়িতে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে ব্যাগপত্র কি নামাবে, বাড়িতে গিয়ে স্ত্রী কেটে বলছি যে মুততে যদি চাস তো তাড়াতাড়ি মুত, ছেলে বাড়ি আসলে মুতা হবে। ওর ফতোয়ার জালে আমি ভালো করে প্রসাব করতে পারিনি। আচ্ছা বলেন ছেলের দোষ না মূর্খ বাবার দোষ? বাবা জানতো না, ছেলে এখন জেনেছে। ছেলের দায়িত্ব বাবাকে জানিয়ে দেওয়া, ঠিক কিনা বলেন? বন্ধু আপনি যে দল করেন, আপনি যে নেতার পিছনে থাকেন, আপনি যে স্লোগান দেন, কোরআন হাদিসের কথা দিয়ে আমরা দেখি আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন, আপনি শয়তানকে বন্ধু বানিয়ে নিয়েছেন। আমরা যখন কথা বলি যাতে মূর্খ বাবার মতোই আচরণ করে আমাদেরকে বয়কট করে, ঠিক কিনা বলেন? আমরা হয়ে গেছি ওই মালিকের গাধার মতো। মালিকের বাড়িতে ছিল পোষা কুকুর আর ছিল তার গাধা। চোর এসেছে একদিন, চোরেরা ছিল ডিজিটাল বাজার থেকে আধা কেজির গরুর গোস্ত এনে কুকুরের সামনে দিয়ে দিয়েছে। কুকুর তো দারুণ খুশি, চোরেরা চুরি করছে, কুকুরের কোনো শব্দ নাই। গাধা চিন্তা করলো সর্বনাশ, সেভাবে মালিকের সম্পদ চুরি হয়ে যাচ্ছে, কুত্তার মুখে কোনো আওয়াজ নাই। মাথা তুলে দেখে সামনে কিছু গরুর গোস্ত। গাধা চিন্তা করলো জাল তেরা হাল হয় মকসুদ তেরা মাল হয়। এতদিন মালিকের খেয়ে তোর পেট ভরলো না, চোরের একটু গোস্ত পেয়ে মির্জাফর সেজে গেলি। আমাদের দেশেও কিছু মির্জাফর আছে না নাই? আছে না? আছে না নাই? নির্বাচনের আগে আগে বলছে আমরা যাব না, স্বৈরাচারের সাথে যাব না। যেই মাত্র দিন শেষ, স্বৈরাচারের হাতে হাত মিলায় নির্বাচন করে জাতিকে ধ্বংস করেছে বারবার, ঠিক কেমন? প্রিয় ভাইরা, গাধা চিন্তা করলো ও নিমুখারামি করেছে, আমারও তো দায়িত্ব। মালিকের বাড়িতে আমিও থাকি, মালিকের সম্পদ রক্ষা করা আমারও নৈতিক দায়িত্ব। এই দায়িত্ববোধ নিয়ে গাধা চিৎকার মেরেছে, মালিকের ঘুম ভেঙে গেছে। জেগে বললাম গাধা এর তো রাত্রে চিৎকার মারিস কেন? বল মালিক তোমার ঘরে চোর ঢুকেছে। মালিক বলছে এই জন্য তুই গাধা, ঘরে যদি চোর ঢুকবে তো কুকুর ঘেউ ঘেউ করবে না? ঘেউ ঘেউ করবে না? এখন মালিক ধমক দিয়ে ঘুমাতে গেছে। গাধা চিন্তা করলো সর্বনাশ, এবং মালিক ঘুমিয়ে থাকলে সব শেষ হয়ে যাবে। আবার চিৎকার দিয়েছে আশেপাশের মানুষ যাতে উঠলেও মালিকের সম্পদ রক্ষা হয়। কিন্তু এই অবুঝ মালিক এবার উঠেই কোনো কথা নেই, লাঠি দিয়ে এমন পিটিয়েছে গাধার শরীর কেটে রক্ত বের হয়, চোখ দিয়ে পানি ঝরে, ওদিকে সব চুরি করে নিয়ে গেছে। সকালবেলায় মালিক উঠে দেখে গোডাউন আছে, মাল নেই। যার কথা বলা উচিত ছিল সে কথা বলল না, যে কথা বলতে গেল মালিক তারে পিটিয়ে ক্ষত করলো, ঠিক কিনা? আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, ছাত্ররা কলম ছেড়ে অস্ত্র ধরলো, মদ গাঁজা হেরোইন ফেন্সিলে ব্যর্থ হয়ে গেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ধর্ষণের সেঞ্চুরি পালন করলো। আমাদের ওবায়দুল কাকার এই হারাম কাকা বেশ্যাবৃত্তি করে দেশটাকে ধ্বংস করলো। যাদের কথা বলা উচিত ছিল কথা বলে নাই, আলেমরা কথা বলতে গিয়ে দেশের মালিক আলেমদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে, ঠিক কিনা বলে? ওরা চেয়েছিল দেশ থেকে ইসলাম আর ইসলামী মূল্যবোধকে বিদায় করে দেবে। 2006 সালের 28 অক্টোবর আপনাদের মনে থাকার কথা, লোভী বৈঠার আন্দোলন করে এই স্বৈরাচারী খুনি সারা দেশ থেকে তার গোন্ডা বাহিনীকে ঢাকায় হাজির করে সারাদিন তাণ্ডব চালিয়ে কোরআনের অকুত ভয় নির্ভীক সৈনিক হাফেজের কোরআনদেরকে পিটায়া রাজপথ লাল করে দিয়েছে। একটি মানুষ বাঁচার জন্য আকুতি করছে, উঠে দাঁড়াচ্ছে, ওরা পাশের বাড়ি দিয়ে মেরে মাথাটা চৌচির করে দিয়েছে। আল্লাহর গোলাম নীরব নিথর দেহটা পড়ে আছে। দূর থেকে শয়তানরা এসে সেই লোভী বৈঠা দিয়ে খুঁচিয়ে দাঁত ভাঙার চেষ্টা করেছিল। নবুয়তের 7ম বছরে নবী আমার জেলখানায়, 3টা বছর জেল খাটলেন আমার হাবিব। 13তম বছরে হিজরত করলেন।
মদিনায় গিয়ে 7 বছর দিনের খেদমত করলেন। 8ম হিজরি সনে নবী আমার মক্কা বিজয় করতে আসলেন। পরে মারহাবা। মধ্যখানে 14 বছর। এই 14 বছরে যে নবী চলে গিয়েছিলেন রাতের অন্ধকারে একা আবু বকরকে সাথে নিয়ে, আজকে সেই নবী এসেছেন 10,000 সৈনিক সাথে নিয়ে দিনের বেলায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এমন শক্তি সামর্থ্য দিলেন, কাফির বেঈমানরা ওই আবু যে ওই শয়তানরা ছিল, উতবা মুগীরা ছিল, সবাই ছিল, বড় বড় শয়তানরা বেঁচে ছিল, কিন্তু নবীর সামনে দাঁড়াবার মতো ক্ষমতা কারো ছিল না। বলেন আল্লাহু আকবার। শত বছর ধরে যে দেবতা তারা তৈরি করেছিল, মূর্তির শহর গড়ে তুলেছিল, আল্লাহর ঘর কাবা শরীফকে 360টা মূর্তি দিয়ে অপবিত্র করে দিয়েছিল 100 বছর ধরে। আমার নবী বিশ্ব নবী 8ম হিজরিতে মক্কা বিজয় করার পরে কয়েক ঘন্টার ভিতরে তাদের তৈরি করা সকল মূর্তিকে ভেঙে মাটির সাথে গোড়ায় দিয়েছিলেন। বলেন ঠিক কি না? 2006 সালের 28 অক্টোবর লক্ষ্মী বৈঠারে তাণ্ডব দিয়া নারে তাকবীর বন্ধ করার ষড়যন্ত্র করেছিল, আলেমদের মুখে তালা দেওয়ার ষড়যন্ত্র করেছিল, এই দেশের ইসলামের মূল্যবোধের শক্তিকে দাবায় দেওয়ার ষড়যন্ত্র করেছিল। 2024 সালের 5 আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচারকে বিদায় করে দিয়েছেন। কয়েক ঘন্টার ব্যবধানে ছাত্র জনতা 15 বছর তৈরি করা সমস্ত মূর্তিগুলিকে মাটির সাথে গোড়ায় দিয়েছে। বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, এখন তোমার নৌকা চলে না। ও বুবু গো, বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লক্ষ্মী বৈঠা ভেঙে গেছে খবর তো রাখো না। বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক না? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরুষ হলো আনা। বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক আছে? ওই দেশ আছে, ওই বাংলা আছে, ওই তাকবীর আছে। আজকে 6 দিন নেই, কি হয়েছে? 6 দিন ছেড়ে এসে বাবা যা বলতো ছেলে তাই বলবে। বলেন ঠিক কি না? পদ্মা নদীও আছে, পদ্মা সেতু আছে, ডক্টর ইউনূস আছে, কিন্তু যিনি তাকে পদ্মায় ফেলে দিবেন সেই না। বন্ধুরে আমার, সোনামণি যুবকেরা আমার, তরুণীরা আমার, এই মহিলার মাথা থেকে পা পর্যন্ত সব মিথ্যা দিয়ে ভরা। বলেছিল ক্ষমতায় গেলে বাবার প্রতিশোধ নেব না, আসার সাথে সাথে প্রতিশোধের আগুনে জ্বলে গেছে। বলেছিল ক্ষমতায় গেলে ইসলামের বিরুদ্ধে আইন করবো না, ইসলামের বিরুদ্ধে 15টা বছর 17টা বছর ধরে ইসলামের উপরে পা রেখে জীবন চালিয়েছে। বলেন ঠিক কিনা? বলেছিল ঘরে ঘরে চাকরি দেব। আপনারা তো সবাই চাকরিজীবী লোক, চাকরি তো দেয় নাই, ঘরে ঘরে মামলা দিয়েছে। বলেন ঠিক কিনা? 10 টাকায় চাল খাওয়াবো, 10 টাকার চালের স্বপ্ন আমাদের মিটে গেছে। আলু কিনতে গেলে 80 টাকা 90 টাকা। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এ মহিলা বলেছিল হাসিনা পালাই না, আছে না গেছে? তার সে কথা সত্য না মিথ্যা? আবার বলছিল চট করে চলে আসবো, 3 মাস হয়ে গেল বুবু আজও আসে না, তার মানে তার এটাও মিথ্যা। সব সময় হাসতো, কথা বলতে হাসতো, সংসদে হাসাহাসি করতো, অথচ তিনি বলতেন আমি হাসি না। আমি কি? আমি হাসি না। ও হাসে না, হাসে না, সব সময় হাসে, তারপরে বলে আমি হাসি না। সত্য না মিথ্যা? কোরআন বলছে ওয়াইলু ইয়াউমাইদিল মুকাদ্দিমিন, মিথ্যাবাদীদের জন্য ধ্বংস সুনিশ্চিত। যুগে যুগে কালে কালে মিথ্যার উপর দাঁড়িয়েছে যারা, ধ্বংস হয়ে গেছে তারা। ফাকুল্লা জাহাবা ইলাল
কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাদাম্মারনাহু তাদমীরা। যাও ওই জাতির কাছে, ছিল তাদের ক্ষমতা, আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করার কারণে, মিথ্যার উপরে দাঁড়ানোর কারণে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। বলেন ঠিক কি না? ফেরাউন আন্দোলন করে, মুসার আন্দোলন ঠেকাতে পারে না। কারণকে ডেকে বলো, কারণ তুই কিছু পারিস? কারণ বলল, হ্যাঁ মহারাজ, আমার কাছে বুদ্ধি আছে, আমাকে একটু সময় দাও। ফেরাউন বলল, ঠিক আছে, দেখ, চেষ্টা করে। কারণ রাতের আধারে গিয়ে এক মহিলাকে ভাড়া করলো, লক্ষ টাকার বিনিময়ে তারে বলল, মুসা যখন আগামীকালকে মাহফিলে যাবে, দাঁড়ায় বলল, মুসা তো লেকচার দিও না, তুমি তো আমার ঘরে যাও। বলে নাউজুবিল্লাহ, যেই কথা সেই কাজ। হাজার মানুষের সামনে নবী মুসা কথা বলছেন, আর ওই বৃদ্ধা মহিলা দাঁড়ায় গেছে। আল্লাহ কি সহ্য হয়? সাথে সাথে প্যারালাইজ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন একটা কোনো দুর্ঘটনা। মহিলা হাত জোড় করে বলে, বাবা মাফ করে দাও। মুসা আলাইহিস সালাম তথ্য উদ্ঘাটনের জন্য তারা মাফ করে বললেন, মারে ঘটনা কি বলো? ওই মহিলা বলল, মুসারে, কারণ আমাকে এত টাকার বিনিময়ে তোমার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিতে বলেছে। দাঁড়িয়েছিল কারণ দূরে, তামসা দেখার জন্য হাততালি দেবে, মিষ্টি বিতরণ করবে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম রাগী মানুষ, মাটিকে লক্ষ্য করে বললেন, খুঁজ ধর। বলতে দেরি হয়েছে, হাঁটু পর্যন্ত মাটিতে দাঁড়াতে দেরি হয় না। একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিতে গিয়ে কারণও শেষ, ফেরাউনও শেষ। আল্লাহ মামুনুল হককে ধরে নিয়া স্ত্রীকে দিয়া ধর্ষণের মামলা দিয়া হাসিনাও শেষ, তার রাজা বাদশাহও শেষ। বলেন ঠিক কি না? বিশ্বনন্দিত মুফাসসির 50টা বছর কোরআনের কথা শোনালেন, জাতির চরিত্রের গঠন করলো যে মানুষটা, তার বিরুদ্ধে ধর্ষণের মামলা, তার বিরুদ্ধে হত্যার মামলা, এই মিথ্যা মামলা দিতে গিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। বলেন ঠিক কি না? আর বলেন ঠিক কি না? আমি আপনাদের কাছে এক দুশমনের কথা বলবো, সময় একেবারে নেই, যতটুকু পারা যায় বলবো তো। আল্লাহর কোরআন বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার দুই হাত। কে সে আবু লাহাব? কোথায় বাড়ি, কোথায় ঘর? কি কারণে আল্লাহ পাক তার ধ্বংস কামনা করলেন? আবু লাহাব আর কেউ নাই, নবীজির আপন চাচা। নাম তার আবু লাহাব ছিল না, নাম তার ছিল আব্দুল উজ্জা। দেখতে শুনতে খুব সুন্দর ছিল, সেই জন্য ছোটবেলায় তাকে আবু লাহাব বলে লোকেরা ডাকতো। হ্যাঁ, প্রিয় ভাইয়েরা আমার, মেহমান চলে আসছে, উনি আসতে দেরি, আমার ছাড়তে দেরি, কি ঠিক না? আপনাদের অধৈর্য হওয়ার কোনো কারণ নেই। প্রিয় ভাইয়েরা আমার, সোনার দেশের সোনার ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। এ আবু লাহাবের লম্বা ইতিহাস। আল্লাহ নবীর আপন চাচা, তার বাড়িতে এক কাজের মেয়ে ছিল। একটা মিনিট বাড়িতে না থাকলে 100টা করে বেত লাগাতো। একদিনের ঘটনা, মেয়েটি বাড়িতে ঘন্টার পর ঘন্টা নাই। আবু লাহাবের মেজাজ গরম, চোখ লাল হয়ে গেছে, মেয়ে আসলে তারে পিটাবে। কতক্ষণ পর গভীর রাতে মেয়েটা ঘরে ফিরেছে। প্রিয় ভাইয়েরা আমার, যেই মাত্র ঘরে এসেছে, আবু লাহাব বলল, মেয়েরে কত ঘন্টা ছিলি হিসাব কর, 1 মিনিট না থাকলে 100 করে বেত লাগায়। আজকে কত ঘন্টা কত মিনিট হিসাব কর, পিঠের চামড়া থাকবে না। মেয়েটা বলল, মালিক মারবে মারো, একটা কথা শোনো, তোমার ভাই আব্দুল্লাহ ইন্তিকাল করেছে। আল্লাহ পাক তোমার ভাবির ঘরে পূর্ণিমার চাঁদের জন্য একটা আগমন করে দিয়েছেন। বলে মারহাবা। আবু লাহাব বলল, তাই নাকি? এমন সুসংবাদ দিয়েছে তুমি, আমি বড় খুশি হয়ে গেলাম। ভেবেছিলাম তোরে মেরে মেরে শেষ করে দিব, এত খুশির সংবাদ দিয়েছিস, তোরে মারবো না, যা তোরে আমি স্বাধীন করে দিলাম। বলেন, নবীর জন্মের কথা শুনে আবু লাহাব আজকে খুশি না নারাজ? দারুণ খুশি। টাকায় কিনা দাসীকে মাফ করে দিয়েছে। এক নজর দেখার জন্য বের হলেন। ঘর থেকে বের হয়ে দেখলেন গোটা পৃথিবীর আবহাওয়া যেন পরিবর্তন হয়ে গেছে। গোটা পৃথিবী যেন আনন্দের হিল্লোল বইছে। বলেন মারহাবা। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। বলেন রাসূল এসেছে,
হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। মারহাবা। আমিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা গান ধরেছে। হুজুর এসেছে, নেতা এসেছে, রাসূল এসেছে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলি সৌরভ দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। আবু লাহাব দারুণ খুশি। নবী আমার তিল তিল করে বড় হলেন। মা হারালেন, দাদা হারালেন। ওইদিকে সংসার করলেন, আবু লাহাব করলো। আবু লাহাবের দুইটা ছেলের সাথে বিশ্ব নবীর দুইটা মেয়ের সাথে বিবাহ দিয়েছিলেন। বড় নবীর সাথে আবু লাহাবের সম্পর্ক ভালো না খারাপ। 40 বছর বয়স নবীর, গাড়ি হিরাই ধর্ণা দিলেন, চোখের পানি দিয়ে বুক ভাসালেন। রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। 3টা বছর নবী গোপনে দাওয়াত দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া আনজির আসিরাতাকাল আকরাবিন। নবী পাহাড়ের গর্তে বসে বসে কান্নার জন্য তোমাকে আমি পাঠাই নাই। ও নবী, গোপন বৈঠক করার জন্য আমি তোমারে পাঠাই নাই। যাও জাতির সামনে স্বজনদেরকে সতর্ক করো, জাহান্নামী মানুষগুলিকে ফিরাউনের ভয়ে দেখাও। নবীর গোপনে আন্দোলন করলে হবে না, প্রকাশ্যে আসতে হবে। ঠিক কিনা বলেন? আসলেন নবী, সাফা পাহাড়ে দাঁড়িয়ে ইয়া সভা বলে ডাক দিলেন। সবাই দূর থেকে ছুটে আসলো, আবু লাহাব ছুটে আসলো। ইতিহাস আপনারা জানেন। আল্লাহ নবী বললেন, শোনো, সবাই মিলে তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আজ থেকে যদি তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো আইন দাতা, বিধান দাতা, হুকুম দাতা নাই, সফল হয়ে যাবা। আবু লাহাব বলল, ভাতিজা, এটা মানলে আমার কি লাভ হবে? নবী বললেন, চাচা, এটা এমন দিন, ধনীরা মানলে যা, গরিব মানলে তা। নারীর জন্য যেমন, পুরুষের জন্য তেমন। আবু লাহাব, মনে তো আছে আপনাদের, জন্মের কথা শুনে দাসীকে মাফ করে দিয়েছিল। 2টা ছেলের বিয়ে নবীর ঘরে দিয়েছে। বলেন ঠিক কিনা? সেই আবু লাহাব ধারালো পাথর হাতে করেছে। দয়ার নবী বিশ্ব নবী রহমতে আলম, যে চেহারার উপরে মশা মাছি বসতো না। রাস্তায় হেঁটে গেলে মালিক মেঘমালা দিয়ে যাকে ছায়া দান করতেন। ক্ষুধার্ত মানুষের নবীকে দেখলে পরে ক্ষুধার যন্ত্রণা ভুলে যেত। মা হারা বাবা হারা সন্তানগুলি বিশ্ব নবীর চেহারা দেখলে পরে পিতাহারা মাতাহারা শোকের কথা ভুলে যেত। সেই চেহারার উপরে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। লোকেরা বললো, কেন মানলেন? বলে, দেখো না, মা হারিয়েছে, বাবা হারিয়েছে, আমাদের মোহাম্মদ পাগল হয়ে গেছে। দিনের কথা বলবে যারা পাগল হয়ে যাবে তারা। বলেন ঠিক কিনা? লম্বা ইতিহাস। এই আবু লাহাব ষড়যন্ত্র করে 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 যখন পারল না, আবু জেহেলকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে রাখলে হবে না, জেলখানায় দিতে হবে। কারণ যেখানে যাচ্ছে লোক ভারী হয়ে যাচ্ছে, দল ভারী হয়ে যাচ্ছে। যেখানে বক্তব্য দেয় শত শত মানুষ তারা দলে চলে যায়। এইভাবে যদি দল করতে থাকে আমাদের দলের কর্মী খুঁজে পাওয়া যাবে না। আবু জেহেল বলল, জেলে তো দেবো, মামলাটা কি হবে? এটা মামলা লাগবে না? জেলে তো তুমি মামলা কি হবে? আবু লাহাব বলল, চিন্তা করবেন না, আমি মামলা রেডি করে রেখেছি। কাবা ঘরে 360টা মূর্তি, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ একটারও মানে না। জাতির লোকেরা আপনি বলবেন মোহাম্মদ আমাদের ধর্মে বিশ্বাস করে না, বাপদাদার ধর্ম মানে না, ধর্মের অনুভূতিতে আঘাত এনেছে, সেই জন্য জেলখানায় দিয়েছি। বিশ্ব নবীকে ধর্মদ্রোহী বলেন, জেলখানায় দিয়েছিল। বন্ধু নবী চলে যাওয়ার পরে, নবী ইন্তিকালের 1400 বছর পরে সেই নবী রেখে যাওয়া ইসলামের প্রচার করতে গিয়া আমার নেতা মুজাহিদ, আমার নেতা নিজামী, আমার নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে, আল্লামা সাঈদীকে একদিনে গ্রেফতার করে তারা মামলা দিল। ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। ধর্মের জন্য যারা ঘর ছাড়লো, ধর্মের জন্য যারা জীবন দিল, ধর্মের জন্য যারা বাড়ি ঘর ছাড়লো, তারাই নাকি ধর্ম মানে না। ঠিক কি বলে? এই পরামর্শকার আবু জেহেল। বিশ্বনবী জেলখানায়। যুবকরা বলল, কি ব্যাপার, কি হলো? আমাদের আলামিনকে জেলখানায় আটকালে। আবু লাহাব, আবু জেহেল ঘোষণা দিল, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, সেই জন্য জেলে দিয়েছি, 6 মাস পরে ছেড়ে দেওয়া হবে। বন্ধু, আবেগ তো বেশি দিন থাকে না। দেশে যখন আন্দোলন হলো, তারা একটু নমনীয়তা দেখালো,
ফাঁসির অর্ডার থেকে নিচে নামায় কারাবরণ দিল, ঠিক কিনা বলে? 6 মাসের জায়গায় 1 বছর, 1 বছর থেকে বাড়ায় 3 বছর জেলের মেয়াদ করে দিল। আমার ভাইয়েরা 3 বছর পরে আবু জেহেল 14 গোত্রের লোককে ডেকেছে। 5টা মিনিট হবে তো ইনশাল্লাহ হেদায়েতুল ভাই, মাত্র। প্রিয় ভাইয়েরা আমার, আবু জেহেল 14 গোত্রের লোককে ডেকেছে। এই দুষ্ট আবু লাহাব পরামর্শ দিয়েছে, এইভাবে যদি জেলে রাখা হয় সিম্প্যাথি বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। একবার নবীর সৈনিকেরা তার বন্ধুদেরকে জেল থেকে মুক্ত করবে। অতএব চোখের আড়াল হলে মনের আড়াল হয়। নবীকে যদি মেরে দেওয়া হয়, নবী যদি শেষ হয়ে যায়, তাকে নিয়ে আর মানুষ কথা বলবে না, বলেন ঠিক কিনা? অতএব নবীকে আর রাখা যাবে না। আবু জাহেল 14 গোত্রের লোকদেরকে সিরাতে ইবনে হিশাম পড়েন, তাফহিমুল কোরআন পড়েন, ইবনে কাসির পড়েন, সূরা আনফালের তাফসীর পড়েন। আরবের 14টা গোত্র আলাদা নাম ছিল, আলাদা ম্যানিফেস্টো ছিল। আবু জাহেল সেদিন 14 গোত্রের নেতাদেরকে এক টেবিলে করে 3টা সিদ্ধান্ত নিয়েছিল। কয়টা? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ পাক বলেন, নবী রে, তোমাকে জেলখানায় রেখে ওরা 3টা সিদ্ধান্ত নিয়েছিল। 1 নাম্বার, তোমাকে আজীবন জেলখানায় রাখবে, আমৃত্যু কারাবরণ। আমাদের দেশে ছিল না? ছিল না? ও নবী, তোমাকে তারা দেশ থেকে বের করে দিবে, নাগরিক অধিকার থাকবে না, নিবন্ধন বাতিল, ঠিক কিনা বলেন? আমাদের দেশে ছিল না? ছিল না? চোরের রাজনীতি করবে, ডাকাতের রাজনীতি করবে, ধর্ষণ করে রাজনীতি করবে। এদেশের সোনার মানুষ ওলামায়ে কেরাম রাজনীতি করতে পারবে না। আন্দোলন করলো ছাত্ররা, নিষিদ্ধ হয়ে গেল জামাত ইসলামী। আশ্চর্য কথা। আরে তোমার শরীর চুলকাচ্ছে, তোমার শরীর চুলকা, আরেকজনেরটা চুলকাচ্ছ কেন? তোমার শরীর চুলকে তুমি মজা পাবা না, অন্যের জন্য শরীর চুলকিয়েও কিন্তু তোমাকে থাপ্পড় দেবে, ঠিক বলে? চুলকানি যেখানে চুলকাও সেখানে। ছাত্ররা চাকরি চাই, তারা অধিকার চায়, তাদেরকে বুঝ দিয়ে ঘরে দাও। বাবা ধন সোনামানি, ধৈর্য ধরো, তোমাদেরকে আমি আছি, তোমাদের তো আমি জননী। তা না করে ওদেরকে রাজাকার বলে আর এক দলকে নিষিদ্ধ করলো। তার মানে আগুনের ভিতরে ডিজেল ঢেলে দিল, ঠিকই? প্রিয় ভাইরা আমার, সোনার দেশের সোনার ভাইরা, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, গোলাম, কেউ যদি আমার প্রতি ভরসা করে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই রে গোলাম। গর্তের ভিতরে আবু বকর ভয় পেন, বন্ধু ধরা পড়ে গেলাম। নবী বললেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, চিন্তা করো না, সঙ্গী আমরা এখানে 2 জন না, আরেকজন আছেন আল্লাহ। ও আল্লাহ পাক জালিমের সব ষড়যন্ত্র বাতিল করে দিয়েছিলেন। নিষিদ্ধ হলো সংগঠন, মান নাই, মহিমা নাই। নেতারা বললো, বেশি করে আল্লাহরে ডাকো, সেজদায় লুটায় পড়ো। আল্লাহকে ডাকতে গিয়ে মাজলুম চোখের পানি ফেলেছিল যারা। 1 তারিখ নিষিদ্ধ হলো, 5 তারিখে ওই ঘরের মেহমান আল্লাহ বানাই দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, চূড়ান্ত সিদ্ধান্ত নিলে এইগুলি হবে না, জেল দেওয়া হবে না, নিবন্ধন বাতিল করা হবে না, বিশ্ব নবীকে ফাঁসি দিয়ে মারতে হবে। 3টা সিদ্ধান্ত নিয়েছিল আবু জেহেল 14 গোত্রের লোক ডেকে। আমার ভাইয়েরা, ইতিহাস মিলায় দেখেন, বিশ্ব নবীর চলে যাওয়ার পরে 1400 বছর পরে এই বাংলাদেশে ওই কোরআনের রাজ কায়েমের আন্দোলন যারা করলো, এদেশেও 14 দলের নেতারা ঐক্যবদ্ধ হয়ে এদেশের আলেমদের বিরুদ্ধে 3টা সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সোনার দেশের সোনার ভাইরা, নবীর বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র, আল্লাহ একটাও বাস্তবায়ন হতে দেন না। অনেক লম্বা ইতিহাস। নবীকে মুক্তির আন্দোলন করেছিল কাফেররা। আল্লাহ পাক কাফেরদের 5 জন শিষ্য লিডারের হৃদয়ে ভালোবাসা দিয়া নবীর মুক্তির আন্দোলন করে নবীকে তারা বের করেছিল। নবীর বিরুদ্ধে 3 ষড়যন্ত্র। 1400 বছর পরে এসে 14 দলের নেতারা 3টা সিদ্ধান্ত নিয়েছিল। আলেমদেরকে জেলখানায় রাখবে আজীবন, আমৃত্যু কারাবরণ দিয়েছে।
দলের নিবন্ধন বাতিল করে দিয়েছে, আজও ফিরে পাওয়া যায় নাই। আমার ভাইয়েরা চূড়ান্ত ভাবে দল নিষিদ্ধ করে এই দলের কাউকে ফাঁসির মঞ্চে দিয়েছে, কাউকে গুম করেছে, কাউকে আইনে ঘরে বন্দি রেখেছে, সারা জীবন তাদেরকে জ্বালিয়েছে, পুড়িয়েছে। ইতিহাস সাক্ষ্য, জালেমরা বিদায় হয়ে যাওয়ার পরে জাতির উদ্দেশ্যে কেউ বক্তব্য দিতে পারে নাই। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, হামান পারে নাই। এই জাতির নেতাও এই কালের ফেরাউন বিদায় হয়ে যাওয়ার সময় বলেছিল, চলে তো যাচ্ছে, একটা ভাষণ আমি দিয়ে যাই জাতির উদ্দেশ্যে। সেনাবাহিনীর প্রধান বলল হবে না। তিনি বললেন একটা রেকর্ড করে দিয়ে যা, বলে হবে না। বলে রেকর্ড করা তো দূরের কথা, বক্তব্য তো দূরের কথা, রান্না করা ভাত আপনার খাওয়া হবে না। রমজানের রোজা রেখেছে, দিনের দায়রা সারাদিন রোজা রেখে ইফতারি করতে বসেছে, তোমার পেটো বাইনি ধরে নিয়ে পানি দেয় না, পিটিয়েছে, আইনা ঘরে বন্দি রেখে দিনের পর দিন খেতে দাও নাই। আল্লাহ দিনের খাবার, মুজাহিদের খাবার কেড়ে নিয়েছো, আল্লাহ তোমাদের মুখের খাবার কেড়ে নিয়েছে। ঠিক কেমন অন্তত মানুষকে 13টা বছর জেলখানায় রেখে জানাজাটা ভালো করে পড়তে দাও নাই, জানাজায় গিয়েছিল যারা, পিটিয়ে হাড় ভেঙে দিয়েছো, আলেমের জানাজা হতে দাও নাই, বাংলার জমিনে তোমাদের জানাজা আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে। আল্লাহ পাক জাতিকে হেদায়েত দান করুক। ফিরে আসুন বন্ধু, আওয়ামী লীগের ভাইরা, যুবলীগের ভাইরা যারা আছেন, মন খারাপ করবেন না, আপনারা আমার দুশমন না, আমরা আপনাদের দুশমন নই। আপনাদের নেতারা ভুল পথে আপনাদেরকে পরিচালিত করেছিল। আপনার তো গাড়ির যাত্রী, ড্রাইভার গাড়ি যেদিকে নিয়ে যায়, যাত্রীর উপায় থাকে না, সেদিকে যেতে হয়। কি ঠিক কিনা বলেন? আজকে ট্রেনে আসবো, ওরা যাবে মধুপুর, ব্রিজের এই পারে ট্রেনটা দাঁড়িয়ে ছিল, নামলো না, এই পরে নামবো ভেবে, কিন্তু সেই ট্রেন জয়দেবপুর ছাড়া দাঁড়াবে না বলে কত স্টেশন পার হয়ে আসলো, নামতে পারলো না। ওদের ইচ্ছা ছিল, ব্যাগ নিয়ে দরজায় দাঁড়িয়েছিল, কিন্তু ড্রাইভার ব্রেক না দেওয়ার কারণে ইচ্ছা থাকতেও তারা নামতে পারে না। বন্ধু, ড্রাইভার যেখানে নিয়ে যায় যাত্রীর কিছু থাকে না। বুঝেছি তোমরা ওই গাড়িতে চড়েছিলে, তোমাদের নেতারা, তোমাদের ড্রাইভাররা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে তোমাদেরকে লেলিয়ে দিয়েছিল। আজকে তোমাদের চোখ খুলেছে, ড্রাইভাররা চলে গেছে। বন্ধু আসো, গাড়ি চেঞ্জ করো, ওই ড্রাইভারের পিছন ধরো, যে ড্রাইভার তোমাদেরকে রসুলের কাছে নিয়ে যাবে, যে ড্রাইভার তোমাদেরকে ইসলামের কাছে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? অনেক সময় ঘুমিয়ে থাকলে, ঘুমাতে গিয়ে লুঙ্গি এক জায়গায়, আপনি এক জায়গায়, হয় না এরকম? এখন জেগে উঠে ঘুম থেকে জাগার পরে লুঙ্গি আর আপনি যদি আলাদা জায়গায় থাকেন, লক্ষণ কি ভালো? ঘুমের কারণে বুঝতে পারেননি, এখন ঘুম ভেঙেছে, এখন লুঙ্গি আর আপনি এক জায়গায় হবেন না, হবেন না? বন্ধু, তুমি বুঝতে পারোনি, ইসলাম থেকে তুমি দূরে চলে গিয়েছো, এখন তোমার চোখ খুলেছে, আলেমরা তোমার বন্ধু। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসো বন্ধু, আমি ডাকি না, তোমার রব ডাকছে, চলে আয় গোলাম, আমার সন্তুষ্টির দিকে, সালেহীন বান্দাদের কাতার হও, জান্নাতে চলে যাও। আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।